আজ রাত 8:55 এই কল সেন্টারে 22 জনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে সিআইডি এসে গেছে আর তদন্ত শুরু করে দিয়েছে। স্যার। হ্যাঁ অভিজিৎ। সবার নাক দিয়ে রক্ত বেরোচ্ছে স্যার। মনে হচ্ছে এদের বিষ দেওয়া হয়েছে। হ্যাঁ, এদের একসঙ্গে সবাইকে বিষ দিয়েছে। কেন? এমন কি শত্রুতা ছিল? স্যার, এদের সবাইকে বিষ কিভাবে দিয়েছে? সবাইকে আলাদা আলাদা করে নিশ্চয় বিষ দেয়নি। এমন কিছু তো করেছে স্যার, যাতে সবাই একসঙ্গে মারা যায়। হ্যাঁ অভিজিৎ, খাবার দাবারের সাথেই এদের শরীরে বিষ ঢুকেছে। আর যে কাজটা করেছে না, অনেক ভেবে চিন্তে করেছে। পুরবি, সব বডি ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। স্যার। হ্যালো, অ্যাম্বুলেন্স সার্ভিস? WQB গ্লোবাল সার্ভিসেস থেকে কথা বলছি। আপনি এখানে 8টা অ্যাম্বুলেন্স পাঠিয়ে দিন। ওকে। রিয়া, বলুন স্যার। এসব কিভাবে হলো? তুমি কিছুই জানো না? না স্যার, আমি তো ওয়াশরুমে ছিলাম। বাইরে এসে দেখলাম সবাই মরে পড়ে আছে। কোনো চিৎকার, কোনো শব্দ বা চেঁচামেচি কিছুই শুনতে পাননি? না স্যার, কিচ্ছু না। স্যার, হ্যাঁ, সিসিটিভি ফুটেজ রেডি আছে। চলো গিয়ে দেখি। রিয়াকেও খাওয়ানো উচিত। সরি বস। আই নো আপনি আমাকে এখানে আসতে বারণ করেছেন, কিন্তু কি করতাম? আমার এক্স গার্লফ্রেন্ড রিয়ার বার্থডে যে, আমি যদি ওকে গিফট দিই, আই হোপ আপনি খারাপ ভাববেন না। হ্যাপি বার্থডে রিয়া। হয়ে গেছে তোমার? নাও গেট লস্ট। অফিসে আমাদের অনেক কাজ আছে। কাজ? বস, আমার হিসেবে আমেরিকার ওয়ার্কিং আওয়ার শুরু হতে এখনো 15 মিনিট বাকি আছে। আর কি জানেন তো, আমার রিয়ার সাথে কিছু পার্সোনাল কথা আছে। কিন্তু আমি তোমার সঙ্গে কোনো কথা বলতে চাই না। এখন এখান থেকে যাও। ও রিয়েলি? হ্যালো, অনেক কথা বলেছো, এবার যাও। তোমাকে শেষবারের মতো বলে দিচ্ছি, আমি অন্য কোনো ব্যবস্থা নেওয়ার আগেই তুমি এখান থেকে যাও। কি করবেন আপনি? হ্যাঁ, কি করবেন আপনি? দেখতে চাস তুই? হ্যাঁ, দেখব। বয়েজ, এর ঘাড় ধরে অফিস থেকে বাইরে বের করে দাও। যাও। চল চল চল, বেরো এখান থেকে। চল চল, ছাড় আমাকে। ছাড় বলছি। রিয়া, তুমি আমাকে ঠকিয়েছো। তুমি আমার ইমোশনের সাথে খেলেছো রিয়া। আমি তোমাকে ছাড়ব না। যোগেশ, আমি তোমাদের দুজনকে শেষ করে দেব, মনে রেখো। চল বলছি। এই রিয়া, রিল্যাক্স রিয়া, তুমি টেনশন নিও না। ও তোমার কোনো ক্ষতি করতে পারবে না। প্লিজ রিয়া, আজকে তোমার বার্থডে তো, ওকে? প্লিজ কেঁদো না। শাবাশ, রিল্যাক্স। আমি একটু আসছি।
এই ছেলেটা কে ছিল যাকে ধাক্কা দিয়ে বাইরে বের করে দেওয়া হলো? স্যার, ওর নাম হলো দেব। আমি ওকে ভালোবাসতাম। আচ্ছা, ভালোবাসতে? এখন ভালোবাসো না? না স্যার, ও কথায় কথায় রাগ করতো, আজে বাজে কথা বলতো, তাই আমি ওর সঙ্গে সম্পর্ক ভেঙে দিই। তাহলে ও অফিসে কি করে ঢুকলো? স্যার, ও অ্যাকচুয়ালি এই অফিসেই কাজ করত, কিন্তু রোজ ও কারো না কারোর সঙ্গে ঝগড়া করত, মারপিট করত। তাই জন্য আমাদের যিনি বস ছিলেন, যোগেশবাবু, উনি ওকে কাজ থেকে বার করে দেন। আর ও তোমার জন্মদিনে তোমাকে শুভেচ্ছা জানাতে চলে আসে? হ্যাঁ। আরে ভাই, কাম অন গাইস, চিয়ার! চলো চলো, কেক খাও সবাই, চলো চলো পার্টি! আচ্ছা শোনো, আচ্ছা রত্নেশের জন্য একটু কেক রেখে দাও, কি জানি কোথায় চলে গেল। হ্যাঁ হ্যাঁ, রেখে দিও, রেখে দাও। যাও, তোমরা সবাই এনজয় করো এবার। স্যার, হ্যাঁ স্যার, যখন আমি আজকে অফিসে পৌঁছালাম তখন দেখলাম এখানে গেট লাগানো আছে আর সিসিটিভি ক্যামেরাও চলছে না। কি? স্যার, আমি কোম্পানিতে আবার ফোন করেছিলাম, হ্যাঁ। তো ওরা আমাকে বললো যে ওরা নাকি টেকনিশিয়ান পাঠিয়েছিল, কিন্তু এখানে তো কোনো টেকনিশিয়ান আসেনি। তার মানে হলো সিসিটিভি ঠিক হয়নি, তাই তো? আরে স্যার, আমি কোম্পানিতে আবার ফোন করেছিলাম আর টেকনিশিয়ানকে ডেকে এখানকার ক্যামেরা ঠিক করিয়ে নিয়েছি। গুড জব, স্মার্ট বয়। থ্যাংক ইউ স্যার। তার মানে কিন্তু এটা নয় যে আমি তোমার স্যালারি বাড়িয়ে দেবো। Oh my God! সিমরান, সিমরান! আরে এ তো মারা গেছে। স্যার, এসব কি করে হলো? সবাই হাসতে হাসতে মারা গেল। হ্যাঁ, কিন্তু একটা জিনিস তুমি লক্ষ্য করেছো? কি স্যার? অফিসের সবাই কেক খেলো, শুধু রিয়া কেক খায়নি। হ্যাঁ স্যার, আর সেই জন্যই হয়তো রিয়া বেঁচে আছে। বাকি কেকটা কেবিনের ওদিকে নিয়ে গিয়েছিল। যাও, ওখানে গিয়ে দেখো যে কিছু পাওয়া যায় কিনা। স্যার। অনিল, যোগেশ, যোগেশ, যোগেশ! ও মাই গড, এসব কি হয়ে গেল? হ্যালো, সিআইডি? স্যার, কেক পেয়ে গেছি। রিয়া, এই কেকটা কে নিয়ে এসেছিল? স্যার, যোগেশ। যোগেশ মানে তোমার বস? আর ও বেচারাও তো সবার সঙ্গে কেক খেয়েছিল আর মারা গেছে। কেকটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। এই অফিসটাকে খুব ভালো করে চেক করতে হবে, কিছু না কিছু তো নিশ্চয়ই পাওয়া যাবে।
হ্যাঁ, স্যার এই দেখুন। ছিটকিনি? ইচ্ছে করে এটা ভাঙা হয়েছে। স্যার রক্ত। খোলো এটাকে। লাশ। বাইরে বের করো। সাবধানে। স্যার স্যার এর নাক থেকে তো রক্ত বেরোয়নি। এখানে বুকের নিচে ক্ষত রয়েছে। স্যার গভীর ক্ষত? হ্যাঁ স্যার, মনে হচ্ছে কোনো ধারালো অস্ত্র দিয়ে খুন করা হয়েছে। মারা যাওয়ার পরে ওকে ফ্রিজারে ঢুকিয়ে দেয়। এটা কি এর হাতে? শার্টের পকেট। ANB ক্যামেরা সলিউশনস। মনে হয় ধস্তাধস্তিতে শার্টের পকেটটা ওর হাতে চলে এসেছে, আর তার সাথে রসিদটাও। দেখি এবার ANB ক্যামেরা সলিউশন ব্যাপারটা কি। এতে ফোন নম্বরও লেখা আছে। হ্যালো হ্যালো, ANB ক্যামেরা সলিউশনস। আমি ACP প্রদ্যুমান, CID থেকে বলছি। হ্যাঁ বলুন স্যার। একটা কথা বলুন, আপনাদের কোম্পানি থেকে কি কোনো লোক এসেছিল এখানে এই WQB গ্লোবাল সার্ভিসেসে? হ্যাঁ স্যার, একবার নয় দুবার গেছিল ওদের সিসিটিভি ক্যামেরা ফিক্স করার জন্য। দুবার এসেছিল? স্যার প্রথমে গুপি আর মধু গেছিল, কিন্তু জানি না কেন ওরা ওখানে পৌঁছতে পারেনি। তারপর অফিস থেকে ফোন এসেছিল, আমি অন্য টেকনিশিয়ানকে পাঠিয়েছিলাম। দুজন এসেছিল কিন্তু তাদের কোনো খবর নেই। কোথায় গিয়েছে ওরা, মধু আর গুপি? ঠিক জানি না স্যার। জানি না মানে কি? স্যার আমি ওদের ফোন করেছিলাম, কিন্তু ওদের ফোন বন্ধ আছে। ফোন বন্ধ আছে? ওরা পালিয়ে যায়নি তো? আচ্ছা, এরা কোথায় থাকে? ওরা দুজনেই এখানে মুম্বাইতেই থাকে। মুম্বাইয়ের বাসিন্দা? ওদের অ্যাড্রেস দিন। স্যার বাড়িতে কেউ নেই, মনে হয় পালিয়ে গেছে। বাড়িটাকে ভালো করে সার্চ করো, দেখা যাক কি পাওয়া যায়। এই যে কারা আপনারা? কাউকে না জিজ্ঞেস করে বাড়িতে ঢুকলেন কি করে? তুমি কি গুপি? না, আমি প্রতিবেশী ওর। আপনারা কারা? আমরা CID অফিসার। CID? হ্যাঁ CID। আচ্ছা, এই গুপি কোথায়? গুপি তো গ্রামে চলে গেছে। গ্রামে চলে গেছে? কিন্তু কবে? কালকেই চলে গেছে। তুমি নিজে দেখেছো ওকে যাওয়ার সময়? হ্যাঁ, খুব তাড়াই ছিল। আমি জিজ্ঞেস করায় বললো যে গ্রামে যাচ্ছে। আচ্ছা, এই গুপির গ্রাম কোথায়? ওর গ্রাম, হ্যাঁ রামপুর রায়গড় ডিস্ট্রিক্টে। রামপুর? এবার তো খোঁজ করার জন্য ওর গ্রামের বাড়ি যেতে হবে। আগে আমি এবার যাই। ওই দরজাটা খোলা দেখলাম, তাই দেখতে এসেছিলাম আমি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। শোনো, স্যার বাড়িতে গুপিকে তো পাইনি, কিন্তু ওর প্রতিবেশীকে পেলাম। মনে হচ্ছে সবকিছু জানেও কিন্তু মিথ্যা বলছে স্যার। হ্যাঁ স্যার, নজর রাখছি ওর উপর। ওকে স্যার। আগে বলুন, আমি আপনাদের চিনতে পারলাম না।
আমরা সিআইডি থেকে এসেছি। এই দাঁড়া বলছি, পালাবি না। আরে পালাবি না, দাঁড়া বলছি। স্যার স্যার মনে হচ্ছে পালিয়ে গেছে। বেশি দূর যেতে পারেনি নিশ্চয়ই, এখানেই আছে আশেপাশে কোথাও। অ্যাক্সিডেন্ট? স্যার অ্যাক্সিডেন্ট হলো মনে হচ্ছে। সরে যান, সরে যান, তাড়াতাড়ি সরে যান, সরে দেখি এখান থেকে। ও নো। ময়ূর, অ্যাম্বুলেন্সে ফোন করো, কুইক। হ্যাঁ স্যার। স্যার এ তো মারা গেছে। বলেছিলাম একে পালাস না, পালাস না, শুনলই না আমার কথা। দেব, স্যার এই যে চাবিটাও রয়েছে। ক্লিন ব্যাংক। আরে সালুকে, কি বলছো তুমি? কেকে বিষ নেই? না বস, কেকে একটুও বিষ নেই। দেখো সালুকে, সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যাচ্ছে যে লোকেরা কেক খায় আর তারপরে হাসতে হাসতে একের পর এক মারা যায়, আর তুমি বলছো না যে না, মৃত্যু ওদের হাসতে হাসতেই হয়েছে। আমি বলছি, এ দেখো বস, এটা হচ্ছে মানুষের মস্তিষ্কের সেই জায়গা যেখান থেকে হাসি উৎপন্ন হয়। নীল হয়ে গেছে বিষের কারণে। আর এই দেখো, এটা হচ্ছে শ্বাসনালী, এটাও নীল হয়ে গেছে বিষের কারণে। তার মানে স্যার এদের সবার মৃত্যু বিষ শোঁকার কারণে হয়েছে? শুধু পিয়ন ছাড়া। বস, পিয়নের মৃত্যু দম বন্ধ হওয়ার কারণে হয়েছে, আর ওর মৃত্যু এদের মৃত্যু 3-4 ঘন্টা আগে হয়ে গেছিল। আর স্যার, ওই পিয়নের উপর যে অস্ত্র দিয়ে আঘাত করা হয়েছিল, সেই অস্ত্রটা সামনে থেকে চ্যাপ্টা আর ধারালো, আর পিছন দিকটা একদম গোল, যেমন কোনো স্ক্রুড্রাইভার। মানে পিয়ন অজ্ঞান হয়ে গিয়েছিল স্ক্রুড্রাইভারের মতন কোনো কিছুর আঘাতে। খুনি ভেবেছিল পিয়ন মারা গেছে, তাই জন্য ওকে তুলে ফ্রিজের ভেতর ঢুকিয়ে দেয়। বেচারি পিয়ন ওই জিনিসটার আঘাতে মারা যায়নি, বরং ওই ফ্রিজের ভেতরে দম আটকে মারা গেছে। এবার আমাদের এটা খবর নিতে হবে যে ওই যোগেশ, ওই কল সেন্টারের মালিক, ওর সঙ্গে কি কারোর কোনো শত্রুতা বা ঝগড়া ছিল কিনা, কোনো বিজনেস রাইভালরি। স্যার এই ছবিগুলো ছিল। যোগেশ আর রিয়া। স্যার এগুলো দেখে মনে হচ্ছে এদের সম্পর্কটা একটু বেশিই গভীর ছিল। কিন্তু স্যার এই ছবিগুলো এর লকারে কি করে এলো? দেব রিয়ার এক্স বয়ফ্রেন্ড ছিল, নিশ্চয়ই কোনো না কোনো কারণ ছিল যার জন্য এই ফটোগ্রাফস এত সাবধানে রেখেছিল। স্যার, আমি এই কাস্টমার দেবের ব্যাপারে আপনাকে একটা কথা বলতে চাই। কি ধরনের কথা? স্যার, 2 দিন আগে এই দেব নিজের অ্যাকাউন্ট থেকে 4 লাখ টাকা তুলেছিল। তো এতে আশ্চর্যের কি আছে? স্যার, এর আগে ওর অ্যাকাউন্টে এত টাকা কিন্তু ছিল না, আর এই সব টাকা ক্যাশে ডিপোজিট হয়েছে। স্যার হতে পারে এই দেব এই ছবিগুলোর সাহায্যে যোগেশকে ব্ল্যাকমেল করছিল। হ্যাঁ স্যার, হয়তো সেই জন্যই যোগেশ দেবকে এতগুলো টাকা দিয়েছিল মুখ বন্ধ রাখতে। হতেও পারে, আবার নাও হতে পারে। ওই কল সেন্টারের ফুটেজ থেকে আমরা দেখেছিলাম না, যোগেশের অফিসের লোকেরা দেবকে ধাক্কা মেরে বের করে দিয়েছিল। যদি যোগেশ দেবকে ভয় পেত তাহলে এমনটা করতো না। তাহলে স্যার দেবের কাছে এত টাকা কি করে এলো? যোগেশ আর দেব দুজনেই মারা গেছে। এখন যা কিছু জানার আছে সেটাই রিয়ার কাছেই জানার।
স্যার ওই যে রিয়া, মনে হচ্ছে কোথাও যাচ্ছে। মনে হচ্ছে খুব তাড়াই আছে স্যার, দাঁড়াতে বলবো? না না, ফলো করি, চলো দেখা যাক কত দূর যায়। আরে এই ব্যাগটা তো খালি। আপনারা এখানে? হ্যাঁ, তোমায় মিট করতে এলাম। নিখিল, ময়ূর, একটু দেখো তো ম্যাডাম এখানে কেন এসেছে। কিন্তু এসব আপনারা কেন করছেন? আমি কি করেছি? সেটা তো তুমি বলবে। আমি? স্যার, আমার কথা বিশ্বাস করুন, আমি অপরাধী নই। সে আমরা বের করে ফেলবো। স্যার, এই গাড়িটাও আমার নয়। ও সত্যি কথা বলছে, এই গাড়িটা যোগেশের নামে আছে। যোগেশ? স্যার, এই ফোনটা পাওয়া গেছে। তুমি চলো এবার আমাদের সাথে। রিয়া, তুমি দেবকে ভালোবাসতে, তাই না? তাহলে তোমাদের সম্পর্ক কি করে ভাঙলো? হ্যাঁ, আসলে স্যার, যোগেশের জন্য। যোগেশের কারণে? কল সেন্টারের মালিক যোগেশ তোমাদের বস, ওর কারণে? হ্যাঁ, উনি যখন আমাকে প্রপোজ করলেন তখন আমি ওনাকে না বলতে পারিনি। আচ্ছা আচ্ছা, তুমি তো এটা জানতে দেবের অ্যাকাউন্টে হঠাৎ করে 4 লাখ টাকা এসে গেছিল? না স্যার, আমি এইসব ব্যাপারে কিচ্ছু জানি না। দেবের সঙ্গে আমি কথাবার্তা, দেখা সাক্ষাৎ সব বন্ধ করে দিয়েছিলাম। আচ্ছা, ওই গাড়ির ডিকিতে যে ব্যাগটা ছিল, ওই ব্যাগে কি ছিল? স্যার, আমি সত্যিই জানি না। যোগেশ আমাকে শুধু এটুকুই বলেছিল। এই অ্যাড্রেসটা নাও, এটা যত্ন করে নিজের কাছে রাখো, আর এই চাবিগুলো রাখো। যোগেশ, এসব কি? দেখো, যদি আমার কিছু হয়ে যায় তাহলে তুমি এই অ্যাড্রেসে পৌঁছে যাবে। ওখানে একটা গাড়ি দাঁড় করানো আছে, কভার দিয়ে ঢাকা। সেই গাড়ির ডিকিতে একটা ব্যাগ রাখা আছে, সেই ব্যাগটা তুমি তোমার কাছে রেখে দিও। কিন্তু তোমার সঙ্গে কিছু খারাপ কেন হবে? আর ওই ব্যাগে কি আছে? ওই ব্যাগে যাই থাকুক না কেন, যদি আমাদের কখনো খারাপ সময় আসে ওগুলো আমাদের কাজে লাগবে। তাহলে যোগেশের ভয় ছিল, সন্দেহ ছিল যে ওর সাথে খারাপ কিছু হতে পারে। স্যার, আমরা তো ওখানে ফাঁকা ব্যাগ পেয়েছিলাম, তাহলে যোগেশ রিয়াকে ফাঁকা ব্যাগ আনতে পাঠিয়েছিল কেন? শ্রেয়া, ওই ব্যাগে এমন কোনো জিনিস ছিল যেটা খুনি আর যোগেশের জন্য মূল্যবান ছিল। হয়তো এমন কোনো জিনিস যেটা থেকে বোঝা যাবে যে খুনি কে। কিন্তু সেই জিনিসটাকে কে নিয়ে গেল? কে নিয়ে যেতে পারে? স্যার, যোগেশের গাড়িতে যে ভাঙা সেলফোনটা পাওয়া গিয়েছিল, সেটা ডেটা বের করার জন্য আমি পাঠিয়ে দিয়েছি। গুড। হ্যাঁ, বলো তলকে। বস, এই টেডি বিয়ারে আর এই ফুলগুলোতে বিষ আছে। স্যার, তার মানে এই বিষের কারণে কল সেন্টারের সবার মৃত্যু হয়েছে? না না শ্রেয়া, আমি শুধু এইটা বলছি যে এই টেডি বিয়ারে আর ফুলগুলোতে বিষ আছে, কিন্তু বস ওতে এত কম মাত্রায় বিষ আছে যে একটা পোকা ওতে মরবে না, এমনকি একটা পিঁপড়েও মরবে না। আচ্ছা,
তাহলে শাহরুখের বিষ না হয় এই দুটো জিনিসে কম মাত্রায় পাওয়া গেছে, কিন্তু কোনো জায়গায় তো বিষ বেশি পরিমাণে ছিল, যার জন্য 22 জন একসাথে মারা গেল। এই গুপি, তোর বাড়িতে সিআইডি এসেছে, এবার কি করব? তাহলে এটাই তোর রামপুর? হ্যাঁ স্যার, আমি কিছু করিনি, আমি নির্দোষ স্যার। তুই যখন কিছুই করিসনি তখন নিজের বাড়ি ছেড়ে এখানে লুকিয়ে আছিস কেন? হ্যাঁ আমি কি বলবো স্যার? মধু তুই কিছু বল না। স্যার, আমরা খুব ভয় পেয়ে গেছিলাম স্যার। হ্যাঁ স্যার। চল, তোদের ভয় দূর করছি, চল। চলো। স্যার, আমি পিয়ন রত্নেশকে মারতে চাইনি স্যার, ও তো মধুকে বাঁচাতে গিয়ে ভুল করে আমি ওকে মেরে দিয়েছিলাম। স্ক্রুড্রাইভারটা দে। আমি একটু জল খেয়ে আসছি গুপি। হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। এটা কি করছো তুমি? আমাকে যেতে দাও। কি করে যেতে দিই? তোমাকে যে বিয়ে করতে চাই আমি। বাঁচাও, বাঁচাও গুপি, আমাকে বাঁচাও। একটা কথা ভালো করে বুঝে নাও মধু, যদি বিয়ে করতে হয় তাহলে তোমাকেই করব, না হলে বিয়েই করব না। কথা কানে ঢুকলো? আমি বিয়ে ঠিক করতে চাই না। বাঁচাও, বাঁচাও গুপি। আজ হয় তুই আমাকে হ্যাঁ বলবি, না হলে তোকে আমি শেষ করে দেবো আজ। আমাকে বিয়ে করবি কিনা বল। বাঁচাও কেউ। খোলো। বল বিয়ে করবি কিনা বল আমাকে। বল করবি কিনা বিয়ে আমাকে। বল তুই আমাকে বিয়ে করবি কিনা বল। বল বল তুই আমাকে বিয়ে করবি কিনা বল। বল তুই আমাদের মাঝখানে আসবি না, না হলে কিন্তু তোকেই শেষ করে দেবো। ছাড় এটা। আরে ছাড় এটা। হে ভগবান, এ তুমি কি করলে গুপি? আমি তো তোকে বাঁচাতে চাইছিলাম। এবার কি হবে? আর কি, এবার জেলে যেতে হবে। না, ওকে এখানে ঢুকিয়ে আমরা পালিয়ে যাই, চল। হ্যাঁ, তোমরা জানতে রত্নেশ মারা যায়নি, অজ্ঞান হয়েছিল যখন তোমরা দুজন ওকে ফ্রিজের ভেতর ঢুকিয়েছিলে। ও তো ফ্রিজের ভেতরে দম আটকে মারা গেছে, জানো? কি? হ্যাঁ, আর কল সেন্টারের বাকি লোকেদের কেন মেরেছিলি তোরা? বাকি লোক? না না স্যার, আমরা আর কাউকে মারিনি স্যার। আমরা তো ওখান থেকে তখনই পালিয়ে গেছিলাম। মিথ্যা কথা বলছো। স্যার, আমরা যখন ওখান থেকে পালাই অফিসের রাজনীশ ছাড়া আর কেউ ছিল না। ছিল স্যার, আমি দেখেছিলাম একজন মহিলা ওই করিডোরের দিকে যাচ্ছিল। কে সেই মহিলা? আমি জানি না স্যার, আমার দিকে পিছন ঘুরেছিল। একজন মহিলা ছিল, ওই মহিলাই খুনি। কল সেন্টারে আবার আমাদের যেতে হবে। ডক্টর সালুখে বলছিলেন যে যারা মারা গেছে তাদের শরীরে বিষ তাদের নাকের মধ্যে দিয়েই শরীরে গেছে, মানে বিষ কল সেন্টারের হাওয়ার মধ্যেই ছিল। যারা মারা গেছে তারা নিঃশ্বাস নেয় আর তারপরে তারা মারা যায়।
আর স্যার ওই বিষটা কিছুক্ষণই হাওয়াতে ছিল, কারণ কিছুক্ষণ পর যখন রিয়া ওয়াশরুম থেকে বাইরে আসে ওর ওপর কোনো এফেক্ট পড়েনি। তাহলে স্যার ওই বিষ হাওয়াতে এলো কি করে? এসব কে করতে পারে? ডক্টর সালুকে এটাও বলেছিলেন না যে ওই বুকে আর টেডি বিয়ারের ওপরেও বিষ লেগেছিল? বুকে আর টেডি বিয়ারটা ঠিক সেইখানেই রাখা ছিল যেখান থেকে এসির হাওয়া এই অফিসে ঢোকে। এখান থেকে বিষ ভেতরে ঢোকে। স্যার নিশ্চয়ই ডার্ট পাইপে কোনো গন্ডগোল আছে। শোনো, খোলো এটাকে। হ্যাঁ স্যার। স্যার স্যার এখান থেকে কোনো কেমিক্যালের খুব ঝাঁঝালো গন্ধ আসছে। মাস্ক পরে নাও। ওকে মাস্ক দাও। টর্চটা নাও। কিছু পেলে? এখনো কিছু পাইনি স্যার। সাবধানে, হ্যাঁ, খেয়াল রেখো। হ্যাঁ স্যার। স্যার পেয়ে গেছি স্যার। এদিকে নিয়ে এসো। স্যার এই দেখুন স্যার, এই তারটা এই সিলিন্ডারের সঙ্গে লাগানো আছে। খুনি এই মেটালের তারটা সিলিন্ডারের সঙ্গে বেঁধে রেখে দিয়েছিল। যখন এখানে পার্টি চলছিল তখন খুনি বাইরে এই সিলিন্ডারের নিচে দাঁড়িয়েছিল। ওই তারটাকে টানলো আর এর ভিতর থেকে বিষাক্ত গ্যাস এসির হাওয়ার সঙ্গে মিশে ভিতরে ঢোকে আর সবাই মারা যায়। স্যার যথেষ্ট প্ল্যানিং করেছে খুনি। কিন্তু স্যার সবাই মারা যাওয়ার আগে এত জোরে জোরে হাসছিল কেন? এমন কোনো বিষ যাতে লোক হাসতে হাসতে মারা যায়। এটা কোন ধরনের বিষ হতে পারে? নাইট্রোস অক্সাইড, যেটাকে সাধারণ ভাষায় লাফিং গ্যাসও বলা হয়ে থাকে। বস, এই সিলিন্ডারে নাইট্রোস অক্সাইডের সঙ্গে সঙ্গে ডোরো ক্লোরো ট্রাই আয়োটাইড নামেরও বিষ মেশানো আছে। ওই লাফিং গ্যাসের কারণেই সবাই হাসতে শুরু করে আর বিষের কারণে ওদের মৃত্যু হয়। স্যার এই খুনিটা কে হতে পারে? এমন কোন লোক যে কেমিক্যালের ব্যাপারে খুব ভালো করে জানে। হ্যাঁ সচিন, যোগেশের ভাঙা মোবাইল থেকে একটা ভিডিও পাওয়া গেছে। যোগেশ, তুই আমাকে ঠকিয়েছিস। তোর জন্যই আমি 2 বছর জেল খেটেছি। এর প্রতিশোধ তো আমি নেবই। আমি তোকে কিছু করব না, ভয় পাস না। কিন্তু আমি আজ তোর সামনেই নিজের জীবন দিয়ে দেব। তুই এটা শেষ দিন অবধি মনে রাখবি যে তোর জন্য একটা লোক আত্মহত্যা করলো। শালিনী, আমায় ক্ষমা করে দিও। আমি তোমাকে ভীষণ ভালোবাসি, কিন্তু আজ আমি তোমায় ছেড়ে চলে যাচ্ছি। এ কে আর
শালিনী বাকে? স্যার এই লোকটার নাম আরমান, আর শালিনী আরমানের স্ত্রী। শালিনীর মোবাইল থেকেই এই ভিডিওটা পাঠানো হয়েছিল যোগেশের মোবাইলে স্যার। আমার সেলফোন থেকে কাউকে ভিডিও পাঠিয়েছিল? আমি তো কিচ্ছু জানি না স্যার। আর সত্যি বলতে কি আরমান আমাকে ডিভোর্স দিতে চেয়েছিল, আর আমি ওকে ডিভোর্স দেব না বলে দিয়েছিলাম। আর তারপর থেকে না ওর সাথে আমার দেখা হয়েছে, না কোনো কথা। এখনো বেঁচে আছে না আত্মহত্যা করেছে আমি কিছুই জানি না। তুমি যোগেশের কল সেন্টারের এসিড ডকে ওই বিষাক্ত সিলিন্ডারটা রেখেছিলে। স্যার আমি কোনো যোগেশকে চিনিই না, আর না কোনো কল সেন্টারের সঙ্গে আমার যোগাযোগ আছে। মিথ্যে কথা বলছো তুমি। একটা সাধারণ লোক কি করে জানবে নাইট্রোজ অক্সাইডের ব্যাপারে? শালিনী, তুমি একজন ল্যাব অ্যাসিস্ট্যান্ট, এমন ল্যাবে কাজ করো যেখানে নাইট্রোজ অক্সাইড তৈরি হয়, লাফিং গ্যাস, তাই না? স্যার মনে পড়েছে, এক সপ্তাহ আগে আমাদের ল্যাবরেটরি থেকে নাইট্রাস অক্সাইডের 2টো সিলিন্ডার চুরি হয়েছিল। 2টো সিলিন্ডার চুরি হয়ে গেছিল? হ্যাঁ স্যার। তোমরা কতজন স্টাফ আছো? স্যার আমরা সবাই প্রজেক্ট ওয়াইজ কাজ করি, আর এখন যে প্রজেক্টের উপরে রিসার্চ চলছে তাতে আমার সঙ্গে আরো 2জন মেয়ে আছে। গুপি অবশ্য বলছিল যে ও কল সেন্টারের করিডোরে একটা মেয়েকে দেখেছিল। একজন মহিলা ওই করিডোরের দিকে যাচ্ছিল। শালিনী, তোমার সঙ্গে আরো 2টো মেয়ে কাজ করে না ওই প্রজেক্টে? ওরা কোথায় থাকে? স্যার ওরা আমার সাথেই থাকে। ও স্যার এটাই শালিনীর বাড়ি। আরে কেউ দরজাটা খুলছে না কেন? মনে হচ্ছে আমাদেরই খুলতে হবে। কেউ আছো? দরজা তো ভেতর থেকে বন্ধ ছিল, কারো না কারো তো ভেতরে থাকার কথা। দেখা যাক মেয়েগুলো কোথায় লুকিয়ে রয়েছে। স্যার আমরা সবাই হাসছি স্যার। স্যার এটা হলো লাফিং গ্যাস নয় তো? হ্যাঁ তাই তো মনে হচ্ছে। ও তো আমাদের সবাইকে পুরো মেরে ফেলার প্ল্যান করে রেখেছে। কি করছে সব? বন্ধ করো। স্যার হাসতে হাসতে মনে হচ্ছে মরেই যাবো স্যার। এভাবে থাকলে আমরা তো মরে যাবো। তাড়াতাড়ি বাইরে চলো। আরে চলো চলো তাড়াতাড়ি বাইরে চলো। রক্ত বেরোচ্ছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ডক্টরকে ফোন করো। হ্যালো হ্যালো কে তুমি?
ডক্টর তাড়াতাড়ি চলে এসো। ওকে ওকে বন্ধ বন্ধ কর। তুমি একটা পুচকে মেয়ে। তুমি তুমি করছো এসব? দয়া, চলো চলো। চলো চলো চলো। দয়া, কি হলো তোমার? দয়া দয়া ওঠো, দয়া তোমার কিচ্ছু হবে না। ওঠো, হাত দাও, হাত দাও। দয়া ওঠো, না দয়া, না না দয়া, দয়া তোমার কিচ্ছু হবে না। এই না দয়া, তুই 2 বছর আগে আমি আর যোগেশ একটা ব্যাংকে ঠকিয়ে অনেক টাকা করেছিলাম। আমি ধরা পড়ে যাই, কিন্তু আমি পুলিশকে যোগেশের নাম বলিনি। প্রমাণের অভাবে আমি ছাড়া পেয়ে যাই, কিন্তু আমি আমার ভাগ নেওয়ার জন্য যখন যোগেশের কাছে গেলাম তখন ও আমায় একেবারে চিনতেই পারলো না। তারপর তুমি তোমার মিথ্যে আত্মহত্যার ভিডিও বানালে যাতে তোমাকে কেউ সন্দেহ না করে, আর যোগেশ আরো সমস্ত স্টাফদের মেরে ফেললে। শুধু এটুকুই নয়, তুমি নিজের ওয়াইফ শালিনীকেও ফাঁসাবার চেষ্টা করেছো ওর মোবাইল ফোন থেকে যোগেশকে ওই ভিডিওটা পাঠিয়ে। হ্যাঁ, আমি আর কল্পনা একে অপরকে ভালোবাসতাম। আমি শালিনীকে ডিভোর্স দিতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে ডিভোর্স দেবে না বলে দিয়েছিল। তখন আমি একটা প্ল্যান করি, যদি আমি যোগেশকে এমনভাবে মারি যাতে শালিনী খুনি প্রমাণিত হয় আর আমি ওর হাত থেকে চিরকালের জন্য মুক্তি পেয়ে যাই। স্যার, আমি আর শালিনী একই সঙ্গে একই ল্যাবে কাজ করি আর আমরা একসঙ্গেই থাকি। স্যার, আমি গোপনে আরমানের সুইসাইডের ভিডিও শালিনীর মোবাইল থেকে পাঠিয়েছিলাম। তোমাদের দুজনের এই সম্পর্কের ব্যাপারে শালিনী কি জানতো? না ম্যাম, ও তো এটাই বিশ্বাস করে যে আরমান মরে গেছে। আর তারপর তুমি যোগেশকে খুন করে সমস্ত টাকা তুমি চুরি করে নিলে, তাই না? হ্যাঁ, যখন আমি ওর পিছু করছিলাম আমি জানতে পারলাম যে যোগেশ একটা বন্ধ গাড়ির ডিকির মধ্যে সমস্ত টাকা রেখেছিল। তোমার এই যোগেশের উপরে প্রতিশোধ নিতে গিয়ে কতগুলো নিরীহ লোক মারা গেল, তাদের জীবনের মূল্য নেই? আমার কাছে অন্য কোনো রাস্তা ছিল না।
কারণ যোগেশ খুব চালাক ছিল। তারপর কল্পনা আমায় সাহায্য করে। ও ল্যাব থেকে নাইট্রোস অক্সাইড চুরি করে। স্যার আমরা ভেবেছিলাম যে এই চুরির দায়টাও শালিনীর ঘাড়েই পড়বে, আর তারপরে আমরা নাইট্রোস অক্সাইডের সিলিন্ডারে বিষ মিশিয়ে এসি ডার্ট পাইপে রেখে দিয়েছিলাম। আমি দেবের সাহায্য নিয়ে কল সেন্টারের সব সিসিটিভি ক্যামেরাগুলো খারাপ করিয়ে দিই, যাতে আমরা বিশেষ সিলিন্ডারটা ডাক পাইপে রাখার সময় কোনো সিসিটিভি ক্যামেরা যেন ক্যাচ না করতে পারে। ও, এই জন্যই তুমি দেবের ব্যাংক অ্যাকাউন্টে ওই 4 লাখ টাকা ডিপোজিট করেছিলে, তাই না? হ্যাঁ, এবার জেলের মধ্যে বসে এটা ভাবতে থেকো যে এত কিছু করার পরেও তোমরা কি পেলে? ফাঁসির দড়ি ছাড়া।